বাহিরে আলো ফুটতে অনেক দেরি। আব্রাহাম তখন ওয়াশরুমে। এখনো আজান হয়নি। মেহরিন নিজের ভেজা চুল গামছা দিয়ে বেশ কয়েকবার মুছে ফেলেছে। দ্রুত শুকিয়ে নিতে হবে চুল। আব্রাহাম চলে যাবে এখন। পরে চুল ভেজা থাকলে মা নিশ্চয়ই সন্দেহ করবে। এদিকে আব্রাহাম চাইছে না সে এখানে এসছে শাশুড়ি সেটা জানে। মেহরিন গামছা রেখে আব্রাহামের হুডি আর প্যান্ট চেয়ার থেকে এনে বিছানায় ভাঁজ করে রাখল। তখন হুডির পকেটে কিছু লাগলো মেহরিনের হাতে। সে কৌতূহল নিয়ে একবার দেখার জন্য উদ্যত হয়েও পরক্ষণেই সেই চিন্তা বাদ দিল। বিছানায় রেখে যখন চলে যাবে তখন আব্রাহামের গম্ভীর স্বর ভেসে আসে। ওটা বের করে নাও। নাকের ফুল আর একটা চেইন আছে। ভাইয়া গতকাল ফিরেছে। বিশেষ করে এটা দিতেই আসা হয়েছিল। মেহরিনের বড্ড হাসি পেয়ে গেল। বোকা সে। তবে অতটা নয়। আচ্ছা এগুলো দিতে এসছেন তাহলে। আব্রাহাম অপ্রস্তুত হল। মেয়েটা তাকে নিয়ে উপহাসের সুর তুলছে। মনে মনে এটা ভাবছে না তো, গিফট দিতে এসে আব্রাহাম আর ভাবে না। কি অদ্ভুত। সে নিজের সাফাই কেন দিচ্ছে? ভেজা চুলের পানি ঝাড়তে ঝাড়তে সে এসে প্যান্ট হাতে তুলে নিল। মেহরিন এর কথায় সম্মতি দিয়ে বলল, হ্যাঁ। মেহরিন ঠোঁট টিপে হাসল। গিফট দিতে এসছে এটা তো একটা বাহানা মাত্র। তবে আর কিছু বলল না। আলো ফোটার আগে আব্রাহাম বেরিয়ে গেল। মেহরিনের দেহ দুর্বল হলেও মন চনমনে হয়ে উঠল। কোনো এক পুরুষ রাতবিরেত তার জন্য আসবে এ যেন স্বপ্ন বলা চলে। তবে আজ তা বাস্তব। সে আপন মনে এই প্রেমিক রূপে থাকা অপ্রেমিককে নিয়ে স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছে বহু আগে থেকে। ড্যাশ 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 ড্যাশ। কি করা হচ্ছে সুগন্ধি ফুল? ঘুমোঘুম স্বরে আবরাজের প্রশ্নে চমকে উঠল ফিজা। তড়িৎ নিজের হাতের ফোন লুকিয়ে ফেলার পায়তারা করে। বালিশের তলায় রাখতে গিয়ে ঠিকঠাক স্থান খুঁজে পায় না। তার আগেই হাতে ধরে ফেলে আবরাজ। ফিজা ঠোঁট কামড়ে ধরে। কি হবে এখন? আবরাজ ফোন চেক করবে? এই সব ভাবতে মেয়েটার গলা শুকিয়ে আসে। কাঠোকাঠ হয়ে পানির তেষ্টা অনুভব করল। আবরাজ এর মধ্যে আবার বলল, লুক অ্যাট মি। ফিজা অন্য দিকে তাকিয়ে। আবরাজ এক হাতে ফোন আরেক হাতে মেয়েটার চোয়াল চেপে ধরে নিজের দিকে করে। ফিজা পিটপিট করে তাকিয়ে বলে উঠল, কিছু বলবেন? গিভ মি দা ফোন। টাইম দেখবেন তো? 8:17 ব। শাট আপ সুগন্ধি ফুল। চমকে উঠল ফিজা। চালাকি কাজে লাগে না। আবরাজ হেঁচকা টানে ফিজাকে নিজের কোলে তুলে বসিয়ে ফোনটা নিজের হাতে নিয়ে নিল। পুরুষালী শক্ত হাতের থাবা থেকে ফিজা ফোনটা রক্ষা করতে পারে না। আবরাজ একদম দুজনের চোখের সামনে রেখেছে ফোন। ফোনের লক খুলতে ভেসে উঠল একটা ভিডিও। মেয়েটা শাড়ি পরছে। মোমবাতির আগুনের আলোতে মেয়েটার ফর্সা শরীর ও আগুনের ন্যায় জ্বলজ্বল করছে। ফিজা এক চোখ খুলে সামনে দেখল। তখন ও ভিডিও প্লে হচ্ছে। ফিজার লজ্জায় কান গরম হয়ে এলো। আবরাজ শব্দ করে হেসে উঠল। তারই ফোনে মেয়েটা নিজের ভিডিও দেখছে। ফিজা তখন সাফাই দিল, আমি এটা ইচ্ছে করে দেখিনি। বিশ্বাস করুন। আপনার ছবি দেখছিলাম তারপর হঠাৎ এটা সামনে চলে আসায়। মিথ্যা ঢাকতে গিয়ে সত্যি বলে ফেলেছে মেয়েটা। কি আশ্চর্য কথাবার্তা। আবরাজ তখন ও ফোনের স্ক্রিনে দৃষ্টি স্থির। হিমশীতল চাহনিতে দেখতে থাকে কোমরে শিফন শাড়ির হাতে কুচি গুজতে থাকা ফর্সা হাতটার দিকে। ফর্সা কোমরে একটা তিল জ্বলজ্বল করছে। আবরাজ সেটার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে দেখে। ফিজা নিজেকে বড্ড অসহায় লাগে। আবরাজ ফোনটা রেখে বউয়ের বাঁকানো কটিদেশ হাত ছুঁয়ে দিল। মেয়েটার নরম তুলতে শরীরটা শক্ত পুরুষালী পুরুষের হাতে বন্দি করে নিল। হিমবাহের ন্যায় শীতল কণ্ঠে বলে উঠল, আই নিড সাম ফাস্ট মর্নিং কিস। মেয়েটার শরীর ঝিমিয়ে আসে। কথার খেই হারিয়ে যায়। রাতে এত পাগলামি করেও আবার এখন শুরু হয়েছে। ফিজা শরীরটা ব্যথায় যেন টনটন করছে। আবরাজের হাতের বাঁধন দৃঢ় হয়। চোয়াল চেপে ধরে মুখ এগিয়ে আনে ফিজার। শক্ত পুরুষালী ঠোঁট দ্বারা চেপে ধরে নরম ঠোঁট। এক সময় গলা থেকে ঘাড়ে এসে থামে। সেখানে দাঁত দিয়ে কামড়ে দিয়ে তবে ছাড়ে ফিজাকে। ফিজা কিছু বলে না। আবরাজ হাসকি আওয়াজে বলে, তোমার নেশা আমার সর্বাঙ্গে ছেয়ে আছে। তোমাকে দেখলে আমার নিজেকে মাতাল মাতাল লাগে, সুগন্ধি ফুল। পারফিউমের মাতাল করা সুবাসে ফিজার ঘোর লেগে যাচ্ছে। আবরাজ ততক্ষণে ওয়াশরুম চলে গিয়েছে। ফিজা তখন ও বসে আছে। গায়ের কমফর্টার টেনে ভালো করে গায়ে জড়িয়ে নেয়। আবরাজ শাওয়ার নিয়ে এক্কেবারে বেরিয়ে এলো।
পরনে একটা টাওয়াল মাত্র। চুলগুলো থেকে টপটপ করে পানি ঝরছে। ফিজা অন্যমনস্ক হয়ে কিছু ভাবছিল। পানির ঝাপটা মুখে পড়তে চমকে উঠল কিছুটা। তড়িতে সামনে দৃষ্টি ফেলে দেখল নিজের ব্যক্তিগত পুরুষটা দাঁড়িয়ে তার সামনে। নিষ্প্রভ দৃষ্টে তাকিয়ে আবরাজ বউয়ের দিকে। এই চাহনির ব্যাখ্যা ফিজা জানে। সে সব অগ্রাহ্য করল আপাতত। বরং বালিশে হেলান দিয়ে বসে নিজের গায়ের পোশাক ঠিকঠাক করতে করতে আবরাজকে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল, এখন কোথায় যাচ্ছেন আপনি? বউয়ের দিকে যে হাত বাড়িয়েছে সেই হাতটাকে সাইজ করতে যাচ্ছি। আবরাজ ঝুঁকে এলো। ফিজার চোয়ালটা আলতো করে চেপে ধরে কপালে চুমু খেল। ফিজার সেদিকে খেয়াল নেই। আবরাজের কথায় মেয়ে কিংকর্তব্য বিমূঢ়। অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে আসে, জুনায়েদ। আবরাজের আলগোছে চোয়াল চেপে রাখা হাতের বাঁধন দৃঢ় হল। বিছানায় এক হাঁটু রেখে ফিজার কোমরের নিচে এক হাত রাখল। আচমকাই হেঁচকা টানে ফিজার দেহটা নিজের সাথে ঘনিষ্ঠ করল। চক্ষু গরম করে চাইল বৌদিকে। যেন চোখ দিয়ে ভস্ম করে দিতে চাইল। চোয়ালে চাপ প্রয়োগ করে ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠল, আই এম সেইং শিওর তার নাম তুমি মুখে নিবে না সুগন্ধি ফুল। গট ইট? এখন কঠোরতায় ফিজার দেহ মন কম্পিত হল। চোখ পিটপিট করে তাকাতে আবরাজ ওর গলার দিকের টপসটা আবারও টেনে নামিয়ে নিল। ফিজা আওর চোখে একবার সে দিকেও দৃষ্টিপাত করে। তবে টুশব্দ করে না। নাম মুখে নেওয়াতে এমন করছে না জানি এখন জুনায়েদ কবিরের হয়ে সাফাই দিলে কি করবে। চুপ থাকা শ্রেয় মনে হল। তবে তার চেয়ে বেশি যেটা ভাবাচ্ছে জুনায়েদ এখন কোথায়? আবরাজ নিশ্চয়ই এত সহজে জুনায়েদকে পেয়ে যাবে না। ফিজার ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে আবরাজের দৃষ্টি শীতল হল। কিছু সময় শান্ত দৃষ্টে চেয়ে রইল বউয়ের আলাভোলা, মায়াবী মুখটার দিকে। এরপর চোয়াল ছেড়ে বউয়ের এলোমেলো চুলে হাত চালালো। কিছু না বলে আবরাও কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে ওঠে চলে গেল। ফরমাল শার্টের ওপর ওয়েস্টকোটটা পরে ব্লেজার হাতে নিয়ে কক্ষ ত্যাগ করল। একবার পেছনে তাকালো না পর্যন্ত। এত ধমকা ধমকি করে একবার সরিও বলল না। ফিজার মন রাগে অভিমানে টইটম্বুর হয়ে আবার শুয়ে পড়ল। ওঠে যে ফ্রেশ হবে সেই ইচ্ছে শক্তিটুকু আপাতত নেই। শরীর দুর্বল, সাথে এই আবরাজ খান নামক পুরুষটার কথায় সে মর্মাহত। ড্যাশ 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 ড্যাশ। জুনায়েদের শরীরে হাড়গুলো ভেসে উঠেছে এই কয়দিনে। পেটের দিকে পাঁজরগুলো দূর থেকে অনায়াসে গোনা যাচ্ছে। চোখ মুখ শুকিয়ে গর্তে চলে গিয়েছে। চোয়ালটা নেতিয়ে পড়েছে। বলিষ্ঠ দেহটা দিয়ে যেকোনো নারীকে বিছানায় নিয়ে আসার জন্য যথেষ্ট ছিল। এখন আকর্ষণীয় এই শরীরের করুণ অবস্থা। হাতের চকচকে ট্যাটুটার অবস্থা জীর্ণশীর্ণ হয়ে ধূসর দেখাচ্ছে। পরিপাটি চুলগুলোর অবস্থা এলোমেলো। ধূসর রঙের চোখ জোড়ার মণিটা বড্ড ক্লান্ত। আবরাজের শান্তি লাগে। তবে বুকে আগুন জ্বলছে। কিসের আগুন? ওই যে বউয়ের দিকে নজর দিয়েছে। আবরাজের ব্লেজারটা সাব্বির হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আবরাজ কফির মগে বেশ তৃপ্তি নিয়ে ঠোঁট বসিয়ে চুমুক দিচ্ছে। আর জুনায়েদকে দেখছে। মানুষ একবার ভুল করলে ক্ষমা করা যায়, ছাড় দেওয়া যায়। কিন্তু কতবার সেই মহান ব্যক্তির রোল প্লে করা যায়? আবরাজ যেন ক্লান্ত। জীবনে কখনো যা সে করেনি বউয়ের কথা ভেবে ভেবে সেভাবে চলার চেষ্টা করছিল। তবে কিছুতেই তাকে সেভাবে চলতে দিচ্ছে না পরিস্থিতি বলো আর কিছু বেইমান মানুষ নামক কীট বলো। জুনায়েদ তবুও একটু নুয়ে পড়েনি। কি কঠোর দৃষ্টিতে আবরাজের পানে চেয়ে। আবরাজ কফিটা শেষ করে একজন গার্ডের হাত থেকে একটা হকি স্টিক হাতে তুলে নিল। সেটা নিয়ে গাড়ির সাথে ঠেস দিয়ে রাখল। ওয়েস্টকোটের বুকের দিকের একটা বাটন খুলে শার্টের হাতা গুটিয়ে কনুইয়ের ওপর সুন্দর করে ভাঁজ করে রাখল। গাড়ির সাথে রাখা হকি স্টিকটা আবার হাতে তুলে লম্বা লম্বা কদম ফেলে এগিয়ে গেল শক্তপোক্ত মেঝেতে পড়ে থাকা জুনায়েদের দিকে। চলবে।